নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন, না, এদের কেউই পৃথিবীতে প্রথম বিজ্ঞানী না। আসল উত্তরটা তোমাকে চমকেই দেবে। বিজ্ঞানী শব্দটা পৃথিবীতে আসে মাত্র 1834 সালে। তার আগে এই নামের কোনো মানুষই ছিল না। কিন্তু বিজ্ঞান চর্চা তখনও তো ছিল। তাহলে প্রশ্ন হলো, কে প্রথম আধুনিক বিজ্ঞানীর মতো কাজ করেছেন? প্রাচীন গ্রিকরা ছিলেন থেরেস, টলেমি, ইউক্লিড, কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা না করে শুধুমাত্র যুক্তি আর তর্ক দিত। মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরানে ছিলেন ইবনে আল হাইথাম, পিনহোল ক্যামেরার আবিষ্কারক। বেশিরভাগ মানুষ তাকেই প্রথম বিজ্ঞানী মনে করেন। অ্যাজ এ ট্রু সায়েন্টিস্ট তিনি সায়েন্টিফিক মেথডের উপর জোর দেন এবং এক্সপেরিমেন্টাল এভিডেন্স টু টেস্ট হাইপোথিসিস তার কাজের মাধ্যমেও দেখা যায়। কিন্তু মডার্ন সায়েন্টিফিক মেথডের সাথে তার মেথডের কতটা মিল ছিল এটা নিয়ে এখনও বিতর্ক আছে। তাহলে উত্তর কে? উইলিয়াম গিলবার্ট। 1544 সালে জন্ম। তিনিই প্রথম বলেন পৃথিবী নিজেই একটা বিশাল চুম্বক। তিনি এমন এক পরীক্ষা করেছিলেন যা যে কেউ পুনরায় করে আবার যাচাই করতে পারত। এটাই বিজ্ঞানের মূল কথা, প্রমাণ করো এবং পুনরায় যাচাই করো। আর জানো কে তার বই পড়ে ইন্সপায়ার হয়েছিলেন? খোদ গ্যালিলিও। গ্যালিলিও নিজেই বলেছিলেন গিলবার্ট হলেন বৈজ্ঞানিক পদ্ধতির জনক। ইতিহাস সবসময় পরিচিত নামদেরই মনে রাখি, কিন্তু পিছনে থাকা মানুষগুলো প্রায় পথ তৈরি করে দেয়। উইলিয়াম গিলবার্ট, যার নাম তুমি কখনো শোনোনি হয়তো, তিনিই বদলে দিয়েছিল পুরো বিজ্ঞানের ইতিহাসকে।